গুড মর্নিং আমার সকল মিষ্টি ভিউয়ার্সদের। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। আর তোমাদের সাথে নিয়ে আজকের সকালটা শুরু হলো। আজকে সকালে যেহেতু রান্না বান্না নেই, সেহেতু আগে সকালবেলা উঠেই আমি মানে স্নান করে নিয়েছি, কেননা আজকে একটু ব্যস্ত থাকবো গো। আজকে মন্দিরে পুজো, আমাদের এখানে 27শে মাঘে তারা মায়ের জন্ম উৎসব উপলক্ষে তা বড় করে পুজো হয়ে থাকে। তো সেই দিনকে আমাদের সবাই এখানে, মানে আমাদের এই পুরো গ্রাম বলো অঞ্চল বলো, মানে পুরো জায়গাটাই সবাই আমরা নিরামিষ খাই। তো আজকে সেহেতু আমাদের নিরামিষই হবে। তো নিরামিষে কী রান্না হয় না হয় পরে জানাচ্ছি। স্নান হয়ে গেছে, তো স্নান করার পর আমি এখানে বিছনা গুছোচ্ছি। তার কারণ হলো আমাদের তো সবার স্নান হয়ে গেছে, মেয়ে উঠেছে দেরি করে, তো ওই জন্যে বিছনা গুছাতেও দেরি। ও উঠে এখন ব্রাশ করতে গেল আর সাথে স্নান করে ও ফিরবে। তো সেই সময়টা আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি। আসলে কি বলো তো, বিছনা অগোছালো হয়ে সারা দিনটা পড়ে থাকবে, এটা আমি যেন একদম দেখতে আমার সহ্য হয় না এই জিনিসটা। তো আজকে আমি কোনো স্পিডে দিয়ে কিন্তু কোনো কাজ করিনি। আজকে তোমাদের সামনে পুরো ফেস টু ফেস, যেরকম আমি নর্মাল যে কাজ করি, আমি অনেকটা ধীর স্থির করে আমি কাজ করি। আসলে আমি নিজে এতটাই খুঁতখুঁতে যে কোনো কাজটা আমি ঠিকঠাকভাবে না করলে হয়তো আমার পোষায় না। তো ওই জন্য আমি সমস্ত কাজ নিখুঁতভাবে করার চেষ্টা করি। জানি না কতটা কি নিখুঁতভাবে করতে পারি, কিন্তু আমি সমস্ত কাজটা ভালোবেসে নিখুঁতভাবে আমি করার চেষ্টা করি, যাতে কাজটা আরও সুন্দর হয়। ওই জন্যই হয়তো কেউ কাজ করে দিলে সেটাও আমার পোষায় না, আর ওই জন্য আমি মাকে বলি যে না, আমার কাজ কোনো করতে হবে না। তো মাকে সকালবেলা জামা কাপড়গুলো মেখে দিই, তা মা ওটাই যা কেচে দেয়। বাদ বাকি সমস্ত কাজ আমি নিজেই করার চেষ্টা করি। আর আসল আর একটা কথা কি বলো তো, নিজের কাজটা নিজে করাটাই বেশি মানে ভালো হবে। তো ওই জন্য আমি আমার যেটুকু নিজের কাজ সেটুকু আমি নিজে করতেই আমি ভালোবাসি। ছোটোবেলা থেকে আমি ওই রকমভাবেই করে এসেছি। আমার মা আমাকে ওই রকমভাবেই শিখিয়েছে যে সবসময় নিজের কাজটা নিজে করবে। এইগুলো তো সব একটা বাড়ির বউয়ের দায়িত্বের মধ্যেই পড়ে বলো। এই যে বিছনা গুছোনো, ঝাঁট দেওয়া, রান্না করা, আনাজ কোটা, সমস্ত কিছু, এইগুলো তো সব বাড়ির বউদের দায়িত্বের মধ্যেই পড়ে, যে সবাইয়ের খেয়াল রাখা, সবাইকে ভালো রাখা। তো আমি সেই মতোই ছোটো থেকে মাকেও দেখে এসেছি এরকম, তো আর আমি নিজেও এরকমটা করি। তো এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু বিছনাটা পুরো টান টান করে গুছিয়ে রেখে দিয়েছি। আর ওই যে দেখতে পাচ্ছ বিছনার ওপাশে যে জামা কাপড়গুলো, ওগুলো মেয়ে স্নানে গেছে, এসে ও স্নান থেকে এসে পরবে। তো ওই জন্য ওই রকমভাবেই রেখে দিয়েছি, ওগুলো আর গুছোইনি। আর আমার মেয়ে ওই গুছিয়ে পরিপাটি করে একেবারে ভাঁজ ভুঁজ করে রাখা, ও ওই রকম যেন বলবে যে তাহলে মনে হয় যেন নতুন জামা পরছি, নতুন জামা পরছি। কিন্তু আমার ওই রকম ভাঁজ করে ভাঁজ ভেঙে সমস্ত জামা কাপড় পরা আমার এটা খুব ভালো লাগে। ওই রকম আমার মেয়েরও ভালো লাগে না, মেয়ের বাবারও ভালো লাগে না। তো এখান থেকে সমস্ত জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি, এসে এখানে রেখে দিয়েছি। আজকে তো আর কাচা হবে না। আজকে বললাম যে একটু ব্যস্ত আছি, মন্দিরে যাব পুজো দিতে, তো ওই জন্যে তাড়াহুড়ো করছি। তা এখানে জামা কাপড়গুলো সব রেখে দিলাম কালকের জন্যে। কালকে সমস্ত জামা কাপড়গুলো সব কাচা হবে। এখন শুকনো অবস্থাতেই রেখে দিয়েছি, এখন ভিজাবো না। কালকে সকালবেলা গরম জল করে মেখে দেব। আর আমাদের মধ্যবিত্তের সংসারে এই হলো জিনিস, যে সমস্ত কিছু খাটের নিচেই রাখতেই হবে। সে কোনো কাগজপত্র হলে বিছনার নিচ হয়, আর জিনিসপত্র হলে খাটের নিচে। তো রবিবার দিনকে বাজার আনা হয়েছে, বাজারগুলো ঢালা হয়নি। আর বেসন টেসন সব যে বাইরে বার করা হয়েছিল, সেইগুলো জায়গার জিনিস জায়গায় রাখা হয়নি। তো ঘরটা আমি ভালো করে ঝাঁট দিয়ে নিলাম, নিয়ে এই দেখো চলে এসেছি বাজারগুলো গুছোতে। আর এবারে বাজারে গিয়ে আমাদের মানে আমি ভাসুরের থেকেই বাজার নিই। আমার ভাসুর যেহেতু বাজার বিক্রি করে, তা আমি গিয়ে আমি বলেছিলাম যে একটু বড় বড় দেখে টমেটো দিও, চাটনি খাবো। তো এই জন্য কী বড় বড় টমেটো দিয়েছে। তা তোমরা বুঝতে পারছো কি না জানি না, পুরো এক একটা টমেটো পুরো পেয়ারার মতো সাইজ হয়েছে।
তো ওখানে বাজারগুলো তো ভালো করে গুছিয়ে নিলাম, আর যে বেসন সমস্ত কিছু ছিল সেইগুলো সব এই বালতির মধ্যে রেখে দিলাম। আমি সমস্ত মাসকাবারির সব জিনিসগুলো সব বালতিতেই রাখি। আর কালকে বর বাজার থেকে মানে দোকান থেকে কিছু মশলা এনে দিয়েছিল, সে যে মশলাগুলো আমার ফুরিয়ে গেছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ওগুলো আমার বাড়ন্ত হয়ে গেছিলো, তো ওইগুলো এনে দিয়েছে, কিন্তু কালকে আমার ঢালার সময় হয়ে ওঠেনি। আসলে বর এসেছে অনেক রাত্রির করে, তো ওই জন্য এখনই আমি সেই কাজটা করে নিলাম। আর ওইদিকে জানলাটা একটা জানলা খুলে দিয়েছি, ওইটা দক্ষিণের দিক, এত হাওয়া দেয় যে ঘর পুরো ঠান্ডা হয়ে যায়। ওই জন্য দুটো জানলা খুলি না, গ্রীষ্মকালে দুদিকেই জানলা খোলা থাকে, আর শীতকালে আমি একটা জানলাই খুলে রাখি। আমার তাতেই ঘরে আলো অত বেশি আসে না, কিন্তু হাওয়া বাতাসটা পাস করে, ওটাই যথেষ্ট। আলোর থেকে হাওয়া বাতাসটা হলো বেশি ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা ঘরের মধ্যে মানে বাজে জিনিসগুলোকে হাওয়ার মধ্যে দিয়ে বাইরে বার করে নিয়ে যাবে। তো এখানে সকালবেলা যেহেতু স্নান হয়েছে, এখন গায়ে রোদ্দুরটা লাগছে, জামা কাপড়গুলো শুকুর দিতে এসে, তো এই জন্য একটু চুলটাও খুলে নিলাম, ভালো করে চুলটাও শুকিয়ে যাবে, কোনো অসুবিধে হবে না। আর আমি বাইরে বেরোলে আমি বেশি চুল খুলে যাই না, এটা আমার আগাগোড়াই অভ্যেস হয়ে গেছে। তো কিছু করার নেই, এই অভ্যেসটা মনে হয় আর পাল্টাবে না। এটা আমার মেয়েও বলে যে মা, সবাই কি সুন্দর চুল খুলে যায় বা চুলের স্টাইল করে একটা বেঁধে যায়, তুমি সেই একটু সেই বেঁধে রেখে দেবে। আমি কী করবো, চুল খুলে রাস্তায় বেরোতে নেই। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত জামা কাপড়গুলো সব শুকুর দেওয়া হয়ে গেছে। আসলে আজকে যাব বলে হয়তো অল্পই আমি জামা কাপড় কেচেছি, বেশি জামা কাপড় ফেলা হয়নি, যেটুকু মানে পরার জামা কাপড় সেইটুকুই। আর আমার বর যেগুলো পরে অফিস গেছিলো সেগুলো তো আজকে কাচা হয়নি, সেগুলো কালকের জন্য সব রেখে দিয়েছি। আজকে এইটুকু সমস্ত ওই পরা মানে স্নান করে উঠে যে জামা কাপড়গুলো পরে রেগুলার জামা কাপড়, সেগুলোই। তো আজকে কাপড়টা আর এইরকম ওই দিক করে ঝুলিয়ে দিইনি, যেহেতু অনেকটা পরে আসবো, কখন আসবো কোনো ঠিক নেই, সেটা আধ ঘন্টাও হতে পারে, আবার 1 ঘন্টাও হতে পারে। তো ভিড় বিশেষে সমস্ত কিছু মানে হবে, তো এই জন্য আমি এখানে দড়িতেই আমি কাপড়টাকে শুকনো করতে দিয়ে দিলাম, মানে যা আছে সব ছাদের মধ্যেই আছে, ছাদ থেকে আর বাইরে বেরোয়নি। আর এখানে সমস্ত জামা কাপড়গুলো শুকুর দিয়ে চলে এলাম আলতা পরতে। আর যেহেতু সিঁড়ির কাছেই আলতাটা থাকে, ছাদ থেকে নামার সময় বালতি নিয়ে আর নিচেই যায়নি, একচোটে আলতাটা পরে নিচ্ছি। আর এত হাওয়া দিচ্ছে এই দিক দিয়ে যে সমস্ত ধুলোগুলো দেখো কেমন উড়ে উড়ে দু একটা আসছে। তো আর আলতা পরে মন্দিরে যাব, অনেক দিন হয়ে গেল আলতাও পরিনি জানো। কেননা আমার পায়ে এমন সমস্যা হয়, আলতা পরলেই আমার পায়ে মনে হয় যেন আমার পায়ে কেমন ছোটো ছোটো ফোঁসকা মতো হয়, তো ওতে আমার একটু কষ্টই হয়। তো ওই জন্যে সবসময় আলতা পরি না, কিন্তু আজকে যেহেতু একটা বিশেষ দিন, ওই জন্যে আলতা একটু পরে নিলাম, আর দেখতেও ভালো লাগে, তো সুন্দর করে পরিপাটি করে যেতে ভালো লাগে। আর এগুলোই তো এই অস্থির চিহ্ন বলো, এগুলো যদি না পড়ি তাহলে হয় বলো। আর আর একটা কী বলো তো, আলতা পরলে কেন বিয়ে হয়ে যাওয়া মেয়েদের কেন আলতা পরলে মধ্যিখানে একটা টিপ দিতে নেই বা ডিজাইন করতে নেই, এটা আমি আজও জানি না। তো বিয়ের আগে আমি ওরকম আলতাটাকে ডিজাইন করে পরতাম, একটা মধ্যিখানে একটা টিপ বসাতাম, তো দেখতে সুন্দর লাগতো একটু সে করে। আর এখন ওইসব দিই না। বিয়ের পর আমার মাও বলে দিতে নেই, আর আমার শাশুড়িও বলে দিতে নেই, এর কেন কী জানি, আমি জানি না। তো তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে একটু জানিও তো। আর দেখতে পাচ্ছ আমার মেয়েটা কীরকমভাবে সিঁড়ির রেলিং ধরে দাঁড়িয়ে আছে।
ও বলছে যে তোমায় ভালো লাগছে, ওই জন্য ওকে আমি দেখাচ্ছি যে দেখ ভালো লাগছে। ও বলছে হ্যাঁ ভালো লাগছে। চলো এবার রেডি হয়নি, রেডি হয়ে আসছি। আমরা সবাই রেডি হয়ে গেছি, আর এই যে ইনিও রেডি, খালি মুখে ক্রিমটা মাখলেই ওর হয়ে যাবে। আর আমাদের সমস্ত ধূপ বাতি সব কেনা আছে, সেহেতু অসুবিধে হবে না। একেবারে মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, বলো। প্রতি বছরের ন্যায় আজ 27শে মার্চ নাগরদহ মন্দিরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, চলো তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিই। আর ওইখানে পোলাও আর আলুর দম হবে। তো ওইখানে আলুগুলো রয়েছে, আর এইখানে এই যে খাবার জায়গাটা, মানে এখানে ঠাকুরের ভোগ খাওয়াবে। আর পুজো তো দেওয়া হয়ে গেছে, ধূপবাতিগুলো নিয়ে রেখে দিয়েছি, এই যে ধূপবাতিগুলো জ্বেলে দিচ্ছি। তো এদিকে আমার সমস্ত কিছু পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর ভিড়টা আজকে অনেকটাই কম আছে, ভেবেছিলাম হয়তো আগের বছরে যে পজিশানে ভিড় থাকবে, ভেবেছিলাম হয়তো এবছরেও হয়তো ওই রকম ভিড় থাকবে। তো না, অতটাও ভিড় নেই যেরকম ভিড়টা আশা করেছিলাম। তো চলো, আমার তো পুজো দেওয়া হয়ে গেল, আর এবার বাড়ি গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো। আর বাড়ি ফেরার পথে এই দেখো এই গাড়িটা দেখলাম, এইখানে এই যে পরিষ্কার করছে এই ডোবাটা, এগুলো দেখতে আমার খুব ভালো লাগে। এখন এই যেই শর্টকাটের রাস্তাটা ধরেছি বাড়ি ফেরার জন্য। ফেরার পথে মিষ্টির দোকান হয়ে ফিরেছি, আর এইখানে দেখো নতুনত্ব একটা মিষ্টি দেখলাম, তো সেটা কিনে নিয়ে এসেছি। তো এই দোকানে মিষ্টি খেতে খুবই ভালো লাগে। এই যে সমস্ত মুড়ি তরকারি করা হয়েছিল, আর তেলে ভাজা নিয়ে আসা হয়েছিল। তো সেগুলো দিয়ে সকালের টিফিন, সকালের টিফিন নয়, 1টার সময় এখন খেয়ে নিলাম। মুড়ি খেলাম 1টার সময়, এটা মানে বলতে পারো যে এটা লাঞ্চে মুড়ি খাওয়া হলো। তা এখন এই রান্না বসিয়েছি, আর এইখানে কুটছি টমেটোর চাটনি করব। আর ওখানে ধনে পাতা কুটেছি, ধনে পাতাগুলো আলু ডালে দেবো। তো এখানে টমেটোগুলো কুটে নিই, আর ওখানে ধনেপাতা কোটা হয়েছে। আর এই যে ছোট ছোট আলুগুলো যে দেখছো, এই ছোট ছোট আলুগুলো ভাজা করব, খোলা শুদ্ধ ভাজা করব। আর ডাল, তো এই দিয়ে খেতে একেবারে খুব ভীষণ ভালো লাগে জানো। তাই এবছর নতুন আলু, এমনি বড় আলুগুলো আনা হয়েছে, কিন্তু এরকম ছোট ছোট বেবি আলুগুলো সেগুলো নিয়ে আসা হয়নি। তো এইবারে নিয়ে এসেছি, এই আজকে ভাজা করছি, আর একটু রেখে দিয়েছি, সেটা শনিবার দিন আবার নিরামিষের দিন আছে। তা নিরামিষের দিনকে বিউলির ডাল আর এরকম আলু ভাজা, ছোট ছোট আলু গোল গোল করে চাকা চাকা করে ভাজা, খেতে খুব এত অপূর্ব খেতে লাগে, মনে হয় যেন নিরামিষ খেলেই ভালো হয়। এত সুন্দর, নিরামিষের মধ্যেও খাবার কিন্তু ভালো খাবার আছে। তো চলো, এখানে আলুগুলো সব কুটে নিচ্ছি। আর টমেটোটা কুটেছি পুরো হাতময়, টমেটোর জলে ভর্তি, ওই জন্য একটু নাইটিতে মুছে নিলাম। তোমরা আবার কিছু বলো না যেন, যে আনাজ কুটতে করতে আনাজ হাতটা আবার জামায় মুছে নিচ্ছে। তো কি করব বলো, এইগুলো অভ্যাস। হাত ধুয়ে যতই আমার রান্নার কাছে যতই কাপড় থাক, তবুও সেই ভিজে হাতটা আমার জামাতেই মুছতে হয়। তো আর তোমাদের তো একটা কথা বলাই হয়নি, সেটা হলো আলু ভাজা তো করবো, তার সঙ্গে একটু বেগুনি করব। কেননা ডালের সঙ্গে মুচমুচে বেগুনি খেতে হেব্বি লাগে। তো বেগুনটাকেও পাতলা পাতলা করে কুটে নিচ্ছি, আর ওই বেগুনটা রেখে দেবো, কালকে মাছের তেল আছে, ওই মাছের তেল দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করব। তো চলো বেগুনগুলো কুটে নিয়ে তারপর রান্না বান্না করে আসছি। আমার ফোনে কিন্তু চার্জ নেই, সেহেতু আমি রান্নার ভিডিওগুলো দেখাতে পারবো না।
তো ফোনে চার্জ দিয়ে যাব রান্না করতে। আর এই তো আলু ভাজা আর ওই টমেটোর চাটনি, ধনেপাতা দিয়ে মুগের ডাল আর বেগুনি আর ভাত। তো চলো রান্না করে ফিরছি। তো রান্না বান্না হয়ে গেছে। এখানে টমেটোর চাটনি রেখেছি, এখানে মুগের ডাল ধনেপাতা দিয়ে। আর এরকম রঙটা হয়েছে কেন বলো তো, প্রচণ্ড ফুটে গেছে, ওই জন্য হলুদের কালারটা এরকম হয়েছে। ঘন ঘন মুগের ডাল করেছি, এখানে আলু ভাজা আর দুটো বাটি রেখেছি ডাল দেওয়ার জন্য। আর একটু পাঁপড় ভাজতে বললো তো আমার বর, ওই জন্য পাঁপড় ভেজে নিয়েছি। আর এইখানে গরম ধোঁয়া ওঠা ভাত। তো চলো খেয়ে দিয়ে তারপর আসছি। এখন সন্ধেবেলা, সকলকে জানাই গুড ইভিনিং। তো সন্ধেবেলা এখানে কিন্তু আমি চা করছি না, এটা আমার মেয়ে চা করছে, ক্যামেরাটাকে ভালো করে সেট করে নিয়ে। তো চা খেয়ে নিই, সবাই বললো যে চা খাবে। সবাই, ও খাবে না কিন্তু আমার ওর ঠাকমা, ওর বাবা, আমি সবাই বললাম চা করতে। তো ওই জন্যে এখানে যে ছোটো গ্যাসটা থাকে সেই গ্যাসটার মধ্যেই চা করে দিয়েছে। তো চলো চাটা খেয়ে দিয়ে রাত্রি, এখন রাত্রিবেলা কোনো কাজ নেই। তোমরা সবাই দেখলে যে আজকে আর ভালো লাগলো না আমার চা করতে। মেয়েই আমাদের চা করে সবাইকে খাওয়ালো, ওর ঠাকমা, আমি, ওর বাবা, সবাইকে মেয়েই চা করে দিল। আর এখন তো কোনো কাজ বাজ নেই, আজকে রাত্রিরে রান্নাও নেই। ভাত ছিল আর মন্দিরে গিয়েছিলাম, মন্দিরে প্রসাদ দিয়েছিল, সেই প্রসাদেই সবাই খাওয়া হয়ে গেছে। আর এখন এই তো বসে আছি, এই যে অর্ধেক বিছনা হয়েছে, গায়ে কম্বল ঢাকা দিয়ে বসে আছি। তোর কভারটা আমার কভারটা খুশকি এত এত করছো কেন, এত খুশকি? একটু মাথাটা উঁচু এখন মাসাজ চলছে। কিরে আমায় দিবি না? তুই এটা বলতে পারলি? তুই আমার একটা মাত্র বাচ্চা না? দেখো কি সুন্দর মাসাজ করে দিচ্ছে, দেখেই মনে হচ্ছে যেন ঘুম পেয়ে যাবে। কিরে আমাকেও একটু দে। তোমার চুল বাঁধা আছে? চুল বাঁধা আছে, চুল খুলে ফেলছে। আর এটা কি একদিকে বিনুনি, একদিকে বিনুনি করা আর একদিকে বিনুনি করা নেই। আজকে এরকম করে এক চুল ক্ষতি হবে, এক চুল বাঁধা থাকবে, সুরক্ষিত থাকবে। তো ভালোই। দিচ্ছি, ধরো। দে মাসাজ করে, আমাকেও দিবি। না, ওরকম বলতে নেই। একদমই না। না পুরো এমন তেল দিল গো, আগে দিয়ে পুরো টপাস টপাস করে পড়ছে, মনে হবে যেন পুরো স্নান করে ফিরলো। কেন দিয়েছি পরিমাণে। তাহলে আমার তার চুল বেঁধে দিলি না, তাহলে আর কি করা যাবে? সুন্দর করে দুদিকে চুল বেঁধে পুতুল পুতুল হয়ে চলে এসেছে, কিন্তু আমাকে ও চুলে তেল মাখিয়ে দেবে না, দেব না। তাহলে চলো ভিডিওটাও এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা, গুড নাইট। গুড নাইট।